সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম শাওন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে স্কুল থেকে আবার একটা নতুন একটা সফর বের হচ্ছি। সফরটি হলো গিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছে, তা একবার বলে দিই। আজকে আমরা আহসান মঞ্জিল যাব। হ্যাঁ, ঐতিহাসিক একটা জায়গা আহসান মঞ্জিল যাব। আপনারা ভিডিওটি ফুল দেখতে থাকুন এবং সবকিছু থাকবে আজকে ভিডিওতে। সাবস্ক্রাইব করে রাখুন। তো এখন আমরা এখান থেকে আহসান মঞ্জিল যাব। এখান দিয়ে এখন আমরা রিক্সায় ব্লগটা করছি, কিছু মাইন্ড করবেন না। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যান, আমি পরবর্তীতে আপনাদের কমেন্ট পড়বো। সো গাইস, এটাই ভোটটা দিয়ে আমরা চলে যাব এখন। অলরেডি গাইস অনেকক্ষণ ওয়েট করছি, তাও গাইস একটা পাচ্ছি না। সামনে দিক থেকে কত সুন্দর নদীটা আছে, ওখানে চলবো, অনেক সুন্দর একটা ভিউ পাবেন। সো গাইস, অলরাইট, এখন আমরা চলে আসছে, এখানে নেমে গেছে। পাশে কিন্তু সদরঘাট ঘাট, আর এটা সদরঘাট লঞ্চ ঘাট। আমরা এখান থেকে একটু হাঁটলেই আমাদের আহসান মঞ্জিল, আমাদের গন্তব্য আহসান মঞ্জিল পেয়ে যাব। গাইস, এখান থেকে আপনাদেরকে আমি দেখাতে পারবো, আমি টিকিট মূল্য সবকিছু এখন বলে দিব। এখান থেকে মূলত আপনারা আমাদের ওখান থেকে গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে। কোথায় যেন মাতবর বাজার ঘাট, ওটাতে 40 টাকা নিবে আপনাকে। ওখান থেকে আপনার 25 টাকা টিকিটের মূল্যে এখানে চলে আসবে। আর এখানে আসার পর আপনারা দেখতে পারবেন, একটু এখানে হালকা একটু আটার কয়েকটা গলি দেখতে পারবেন। এই গলি দিয়ে কিছু একটু মনে রাখতে হবে, কোন গলিটা কোন গলি একটু মনে রাখলেই পারবেন। আপনারা পুরো ফুল ভিডিওটা দেখেন, মনে রাখতে পারবেন। এখান দিয়ে একটা শেষ সাইড দিয়ে একটা গলিতে ঢুকলে আপনারা এই গলিটা পেয়ে যাবেন। এই গলি, এখানে সব তরমুজের ব্যবসায়ীরা এখন বর্তমানে তরমুজ চলছে, তাই জন্য তরমুজের ব্যবসা করছে। সো গাইস, এখন আমরা পৌঁছে যাব, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পৌঁছে গেলাম। সো গাইস, এটাই হচ্ছে আমাদের আহসান মঞ্জিল। আমি আবার ওই পাশে গেট দিয়ে বেরোইনি, আমি এখান দিয়ে বের হয়েছি। তো আমাদের তো আর টিকিট লাগেনি, আমাদের মনে করেন স্কুল ড্রেস দেখলেই শান্তি। এই যে আমাদের ভাইরা সবাই আছে, সামনে স্যার আছে, সবাই আছে। আর এখানে ছোট ছোট সোনামণিরা, বড় বড় আপুরা পিকনিক করার জন্য এখানে আসছে। তো একটু তাদের একটু ভাষণটা শুনেন আপনারা। মাহমুদ কিপার আহসান মঞ্জিল জাদুঘর আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি সম্মানিত জনাব দিবাকর শিকদার, উপকিপার আহসান মঞ্জিল জাদুঘর। স্বাগত বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত ডিসপ্লে অফিসার জনাব মুস্তফা কামাল, ডিসপ্লে অফিসার আহসান মঞ্জিল জাদুঘর। আরো উপস্থিত আছেন আহসান মঞ্জিল জাদুঘরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং আহসান মঞ্জিল জাদুঘরের আনসার ও পুলিশ সদস্যবৃন্দ, আগত বিজয়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবক ও শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে গত 21শে ফেব্রুয়ারি 2026 তারিখ শনিবার প্রতি বছরের ন্যায় এবারও আহসান মঞ্জিল জাদুঘরে শিশু কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আহসান মঞ্জিল জাদুঘর আয়োজিত শিশু কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
আহসান মঞ্জিল জাদুঘরের কিপার জনাব মোহাম্মদ সুলতান মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আহসান মঞ্জিল জাদুঘরের উপকিপার জনাব দিবাকর শিকদার, উপস্থিত আছেন আহসান মঞ্জিল জাদুঘরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আনসার এবং পুলিশ সদস্যবৃন্দ, প্রতিযোগিতায় বিজয়ী বিজয়ী শিক্ষার্থী এবং তার সাথে অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় যে মহান 21শে ফেব্রুয়ারি আমরা সুন্দর শিক্ষার্থীদের মধ্যে সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করে থাকি। একটা অনুষ্ঠান করতে অনেক কষ্ট করতে হয়, তো অভিভাবকদের উৎসাহ না থাকলে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই অনুষ্ঠানটা সুন্দর এবং সুচারুভাবে বাস্তবায়ন করার জন্য আমাদের কিপার মহোদয়, আমাদের উপকিপার মহোদয় যথেষ্ট সহযোগিতা করেছেন, দিক নির্দেশনা। সো গাইস, এখান থেকে আমাদের কনসার্টটা শেষ হলো। এখন মাত্র আমাদেরকে কি খাবার দিবে, তো খাবারটার ভিতরে কি থাকে জানি না, হয়তো তেহারি থাকতে পারে। না, এত ছোট প্যাকেটে তো তেহারি থাকবে না, তো আপনাদেরকে দেখে কি থাকবে। আমি জানি না এই যে এটা দিছে, দেখি এটার ভিতরে কি থাকে। বিসমিল্লাহ, তেহারি, তেহারি 100% তেহারি। সো গাইস, যাক, যা দিছে সেটাই খেতে হবে, কিচ্ছু করার নাই। Wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. সো গাইস, এখানটা হচ্ছে দেখেন একটা কত সুন্দর একটা কলা গাছ, নাকি এটা কচু গাছও, লাগলে আমাকে বললেন। একটু ঘুরে আসি। ওই যে পাশারা ছবি উড়াইতেছে, কত সুন্দর একটা আবহাওয়া। গাছের ভিতরে যদি কেউ উঠতে চান আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে উঠাই দিব। ঠিক আছে, এই যে এই বাসে একটা লোক আছে। গাইস, কত সুন্দর। তো গাইস, আমি আপনাদেরকে পুরো একটা লুক দেখাই। তো গাইস, আসার ভিডিওটা আর করা হয়নি, আমি আমার অনেক হয়ে গেছে, যেই ভিডিওগুলো করছিলাম ডিলিট হয়ে গেছে। তো গাইস, এই যে আসার জন্য আমার অনেক টায়ার্ড লাগছিল গাইস, অনেক বাজে অবস্থা। তো গাইস, কিছু মনে করবেন না, আজকে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম গাইস। আজকে মনে করেন এখন বাসায় চলে যাব। মনে করেন অনেক ফাইজলামি, অনেক মজা করলাম। সো গাইস, ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের আশা একটা কমেন্ট, সুন্দর করে কমেন্ট করলে কিন্তু আমি পরের ভিডিওতে আপনার কমেন্ট শুনতে পারি। আপনারা 2-1 জন কমেন্ট করেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর করে কমেন্ট করবেন, আমি ভিডিও করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।